Hello viewers, Assalamu alaikum. Today we discuss about common health problems of neonates. অর্থাৎ সাধারণ নবজাতকের কি স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। সাধারণ ক্ষেত্রে নবজাতকের কি সমস্যা হয়ে থাকে বা তারা কোন সমস্যায় ভোগে। First, vomiting. Second, diarrhea. Third, constipation. Fourth, excessive sleepiness. Five, excessive crying. Six, nose block. Seven, napkin rash. Eight, vaginal bleeding. ফিমেল বেবি অর্থাৎ একটি নবজাতক, প্রথমে বলে নিচ্ছি নবজাতক কাকে বলা হয়, যে সকল বাচ্চার 28 days আফটার অর্থাৎ 28 দিনের পরে তাকে ফার্স্ট থেকে 28 দিন পর্যন্ত তাকে নবজাতক শিশু বলা হয়। তাহলে একটি নবজাতক শিশুর কি সমস্যা দেখা দেয় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট আমরা বলেছি ভমিটিং, অর্থাৎ সেই বাচ্চাটির ভমিটিং অর্থাৎ বমি হবে। ডায়রিয়া, তার ডায়রিয়া হতে পারে। তারপরে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যতাও হতে পারে। তারপরে এক্সেসিভ স্লিপিনেস অর্থাৎ প্রচুর পরিমাণে সে ঘুম ভাব, প্রচুর পরিমাণে সে ঘুম ভাব হবে। তারপরে হচ্ছে এক্সেসিভ ক্রাইং, সে প্রচুর পরিমাণে কান্না করবে। নোজ ব্লক, তার নাক ব্লক হয়ে যেতে পারে। দেন ন্যাপকিন র্যাশ, অর্থাৎ বাচ্চাদের যে ন্যাপকিন বা যে সকল পরানো হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে সেটার কারণে র্যাশ হয়ে যেতে পারে, বা অনেক বাচ্চাদের ডাইপার পরানো হয়ে থাকে তার কারণে বাচ্চাদের র্যাশ হয়। তারপরে হতে পারে ভ্যাজাইনাল ব্লিডিং, অর্থাৎ এটা শুধুমাত্র ফিমেল বেবি অর্থাৎ মেয়ে বেবি যারা আছে, মেয়ে শিশু, তাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ব্লিডিংটা হয়। অর্থাৎ তাহলে আমরা আজকে জানলাম যে কিছু নবজাতক শিশুদের কমন হেলথ প্রবলেম, কিছু সাধারণ সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে এই সকল সমস্যাগুলো হলে আমরা বুঝবো যে এটা বাচ্চাদের কমন হেলথ প্রবলেমস। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।